আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের নিজের মতো করে একটু ভাবুন তো। যে মানুষটা এক এক করে তার সব কিছু হারিয়ে ফেলেছে, সেই মানুষটা তার প্রথমত তার বাবা হারাইছে, তারপর তার একজন প্রিয় মানুষ যাকে সে ভালোবাসতো তাকে সে হারাইছে, তারপর তার মাকে সে হারাইছে। তার আর কি হারাবার বাকি থাকে বলুন তো? তার শেষ সম্বল তার বাবার সমতুল একজন বড় ভাই, তাকেও সে হারাইছে। এই পৃথিবীতে তার আর কেউ ছিল না, সে এক এক করে সব হারাইছে। আর এই পৃথিবীতে আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মা বাবা। চিন্তা করছুন তার ভিতরে কতটা প্রেশার পড়ছে। তার বাবা মাকে হারালো, তার বড় ভাইকে হারালো, আর সে যাকে ভালোবাসতো, একটা পুরুষের শখের নারী, তাকে যদি সে হারায়, আপনজন বলতে তার পরিবারে আর কেউ রইল না। সে একটা সময়ই আসলে সব কিছু সহ্য না করতে পেরে সে একটা সময় ভারসাম্যহীন মানুষের মতো পরিণত হলো। অনেক কষ্ট পড়া তার হৃদয়, কতটা যে প্রখর ছিল আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা ব্যর্থ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত কিছু মেধাবী শিক্ষার্থী তারা আবারও প্রমাণ করল যে তারা কত বড় বর্বরতা, কত বড় নিষ্ঠুরতা। একজন ভারসাম্যহীন মানুষকে তারা বাঁচতে দিল না। তাদের কাছে আমরা আর কি আশা করতে পারি? যে ছাত্র সমাজ, তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং হৃদয়ের বন্ধন কতটা মজবুত ছিল, সেই ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থীর হোটেলে নাকি পেট ভরে খাওয়ার বিনিময়ে তাজা জীবন বলিদান দিতে হয়। যুগ যুগ ধরে ইতিহাসে প্রমাণ হয় ভালো নম্র বিনয়ী মানুষ তারা বলির পাঠা হতে হয়। এটা কেমন সমাজ, কেমন রাষ্ট্র, কেমন সমাজে আমরা বসবাস করি? আসলে বাবার বিষয়, এই জায়গায় বাবার বিষয়। আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা কত কিছু না হওয়ার চেষ্টা করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, পাইলট, নায়ক, সাংবাদিক, কত কিছু আমরা হওয়ার চেষ্টা করি, কত কিছু হওয়ার চেষ্টা করি। কিন্তু একটাবার কি ভাবছেন ভালো মানুষ হওয়ার জন্য? কি ভাবছেন? আমরা ভালো মানুষ হওয়ার জন্য ভাবি না। আমরা নিজের নামের পিছনে টাইটেল লাগানোর জন্য অনেক কিছু করে থাকি। আসলে এটা ঠিক না। এরকম হলে এই সমাজে প্রতিটা মানুষ বলির পাঠা হয়ে বলিদান দিতে হবে। আমরা যাই হই না কেন, সবার আগে উত্তম আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আর একজন ভারসাম্যহীন মানুষকে যারা বাঁচতে দিল না, তার পৃথিবীতে কেউ ছিল না, তাকে পর্যন্ত তারা বাঁচতে দিল না। এই জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে তাদের প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি যুগের পর যুগ যদি এই ফাইল উল্টাতে থাকে, যদি এটার বিচার না হয়, কারণ এই মানুষটির কেউ নাই, তার বিচারের জন্য কে যাবে? যদি কেউ না থাকে তবে আমরা বাংলাদেশি সমস্ত মানুষ একত্র হব, তার বিচারের দাবি জানাবো। একজন আবু সাঈদের ভাইয়ের জন্য যদি সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে মনে রাখবেন একজন তোফাজ্জল ভাইয়ের জন্য সারা বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নামবে। আরে ভাই, তোমাকে বলছি, এত শিক্ষিত হয়ে তুমি কি করবা?
তোমার এই শিক্ষিততে কি হবে? তোমার ভিতরে যদি বিবেকবোধ না থাকে, মানবিক না থাকে, তোমার এই শিক্ষা দিয়ে কী হবে? তোমার চাইতে তো ওই পাশের বাড়ির ওই কাকাটা যে লেখাপড়া করছিল না, সে অত্যন্ত ভালো মানুষ, তার ভিতরে বিবেকবোধ আছে। আমি মনে করি সে আমাদের আইডল, কারণ তার দ্বারা একটা মানুষের ক্ষতি হয় না। সে বাংলাদেশের টাকা পাচার করে না, সে বাংলাদেশের দুর্নীতির সাথে সে যুক্ত না। তুমি শিক্ষিত ঠিকই হচ্ছ, তোমার নামের পিছনে বড় বড় টাইটেল ইউজ করতেছ, তুমি দুর্নীতির সাথে যুক্ত হচ্ছ, তোমার ভিতরে বিবেকবোধ নাই। তোমার এই শিক্ষা দিয়ে কি হবে? তোমার এই শিক্ষিত দিয়ে কি হবে? এই জাতির যায় আসে না। তো শিক্ষিত হওয়ার আগে, একজন মেধাবী শিক্ষার্থী হওয়ার আগে সবচেয়ে ভালো মানুষ হওয়ার প্রয়োজন, আমি অত্যন্ত মনে করি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।